নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুইট ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালে ছাদে চলে এলাম ওদের জন্য ডাল আর ছোলা নিয়ে। সকালটা ওদের সাথে বেশ ভালোই কাটে, তো ওদের সাথে অনেকক্ষণ কাটাই, বেশ ভালো লাগে। আজকে ওরা সংখ্যায় অনেকগুলো এসেছে, ওই জন্য আমি যা ডাল নিয়ে এসেছিলাম ওদের একটু কম পড়ে গেছে। তো দেখছি আমি পায়চারি করছি, পায়ে পায়ে ঘুরেই যাচ্ছে, ওই জন্য আমি আবার নিচে যাচ্ছি একটু ডাল আনতে ওদের জন্য। ওদের যতক্ষণ না পেট ভরে ততক্ষণ ওরা উড়ে যায় না। আবার নিয়ে চলে এলাম কয়েকটি ডাল, তো এবার দিয়ে দিচ্ছি ওদেরকে। অন্যদিন অল্প কয়েকটা আসে, আজকে আবার কাক আর পায়রা মিলে ঝগড়া বেঁধে গেছে, ওই জন্য আমি গেলাম তাড়াতে ওদেরকে। ওদের একদম সম্পূর্ণ কমপ্লিট হবে খাওয়া দাওয়া, তারপর ওরা উড়ে যাবে। তার আগে আমি পায়চারিও করতে পারবো না, ওই জন্য ওদেরকে একদম যা ছিল সব দিয়ে দিলাম। এরপর আমি একটু পায়চারিও করে নেব। ছাদ থেকে পাচারি করে এসেই আমি একটু পেয়ারা গাছের দিকে উঁকি মারি, দেখি পেয়ারা আছে কি না। তো হনুমানের জ্বালায় আর পেয়ারা থাকে না, ওরাই সব খেয়ে চলে যায়। তাও কয়েকটা ধরেছে, কিন্তু এগুলো দেখছি ছোট ছোট রয়েছে। এই সবে পেয়ারা ধরেছে, এখনো বড় হয়নি, একটু বড় হলে তখন তোলা যাবে। এদিকে নিচে চলে এলাম, ঠাকুরের জন্য এবার ফুল তুলে নিচ্ছি। তুলে নিয়ে এলাম ফুল, এবার পুজোটা করে নেব। ঠাকুর পুজো করেই আমি মুড়ি খাওয়ার তরকারি করেছিলাম, কুমড়োর তরকারি, ওই দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আর সাথে শসা আর পেঁয়াজ নিয়েছি। এরপর চলে এলাম রান্নাঘরে। আজকে মেনুতে কি হচ্ছে দেখাচ্ছি। মাটন, আজকে কাজে দিদি আসেনি, সেই জন্য মা রান্না বান্না করছে আর আমার মেয়ে আজকে জল ভরে দিচ্ছে। আমার অনেক ভাগ্য ভালো। সূর্যটা কোন দিকে উঠেছিল কে জানে। আর মেনুতে আছে মটন, কলমি শাক ভাজা, আর হচ্ছে আমের চাটনি। আর মটন হলে সেরকম কিছু তরকারি লাগে না, ওই জন্য আমি বেশি রান্না করি না, এই শাক ভাজাটা করবো শুধু। শাক এখানে সেদ্ধ করে রেখেছি। সারাদিন কাজকর্ম করে ঠিক 2টোর সময় শুতে যাওয়া হবে, আর ঠিক সেই সময় ইলেকট্রিক অফিস থেকে কারেন্টটা ঘাচাং করে বন্ধ করে দেবে। মানে তুমি শোবে, শান্তিতে শোবে, তারও কোনো উপায় নেই। ঠিক ওই সময়ই কারেন্ট অফ করতে হয়। আমরা সারাদিন কাজকর্ম করে সেই যে সময়টা শোবো, ঠিক সেই সময় কারেন্ট অফ করে দিয়ে চলে যাবে। কী রাগ যে ধরে। তা বলি, আপনাদের সাথে কোনো শত্রুতা আছে? কেন ওই সময় কারেন্টে যেতে হবে?
আগে যেতে নেই, ওই যখন 11টা বাজে 12টা বাজে তখন যেতে নেই, ঠিক 2টো বাজবে কারেন্টে টুক করে চলে যাবে। আজকে বাবা গ্রাম থেকে নিয়ে এসেছে এগুলো, গ্রামের বাড়িতে হয়েছে ডিমের শাক, বেল 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 গাছ তো আছে দেখিয়েছিলাম, ঘি, আর এটাতে কি আছে দেখি, এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে আমার খুলতে একটু অসুবিধাই হচ্ছে। কী রে, ও আমের চাটনি। গরমের দিন আর সন্ধ্যের টাইমটা আমি ছাদে চলে আসি, ছাদে এত সুন্দর হাওয়া দেয়, এখান থেকে নিচে নামতেই ইচ্ছে করে না। আর আজকে খুব সুন্দর চাঁদ উঠেছে, যা গরম পড়েছে, আর ফ্রিজের জল খেয়ে খেয়ে গলার অবস্থা খুবই খারাপ। আর আমি এদিকে চাঁদ দেখতে দেখতে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। ফিরে আসছি নেক্সট ব্লগে, আজকের মতো টাটা। ও চাঁদ সামলে রেখো জোছনাকে। ওই যে দেখতে পাচ্ছেন ওই একটা ব্রিজ, এখন রাতে ঠিক ভালো দেখা যাচ্ছে না, ওই ব্রিজটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম রেলওয়ের উপর ব্রিজ, যেটা আমাদের বর্ধমানে আছে।